সবাইকে স্বাগত জানাচ্ছি কুইক রানে ডাচ বাংলা ব্যাংক টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় দিনের খেলা শেষে। এবং দ্বিতীয় দিন কিন্তু ভিজিটাররা দারুণ কামব্যাক করেছে। প্রথম দিন হোস্টরা ডমিনেট করেছিল, কিন্তু দ্বিতীয় দিন পাকিস্তান এসে দারুণ কামব্যাক করেছে এবং 413 রানে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় এবং ইন রিপ্লাই পাকিস্তান 179 রানে 1 উইকেটে দিন শেষ করে। তারা এখনও যদিও 234 রানে পিছিয়ে রয়েছে, তবে তারা কিন্তু খুবই স্ট্রং একটা পজিশনে রয়েছে। অবভিয়াসলি মুশফিকুর রহিম 71 রান করেছিলেন এবং লিটন দাস 33। বল হাতে কিন্তু আব্বাস 5টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পক্ষে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছেন শামীম আশরাফ চৌধুরী। শামীম ভাই, ভেরি গুড ডে অফ টেস্ট ম্যাচ ক্রিকেট। প্রথম দিন দেখলাম বাংলাদেশ ডমিনেট করেছে, আজকে পুরোটাই পাকিস্তান। অবশ্যই, এবং এটাই টেস্ট ম্যাচ ক্রিকেট, এভাবেই হওয়া উচিত। একতরফা হয়ে গেলে সেই জাঁকজমকপূর্ণ একটা ফাইটিং একটা অ্যাটিটিউড দুই দলের মধ্যে সেটা থাকে না। কিন্তু ক্রেডিট দিতে হবে পাকিস্তানিদের যে মাত্র 4টি উইকেট, 300 রান। প্রথম দিকে বাড়তি চাপ ছিল খেলা শুরুতে, কিন্তু যেভাবে তারা আস্তে আস্তে করে উইকেট নিয়েছে এবং একসময় মনে হচ্ছিল অনেক বেশি রান করতে সক্ষম হবে বাংলাদেশ, সেটা তারা করতে দেয়নি। উইকেট 6টা পেয়েছেন। পরবর্তীতে যখন ব্যাট করতে আসলো ইয়াংস্টার দুই ডেবিউট্যান্ট এত ইমপ্রেসিভ। মামুল হক তো কিছুটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যেভাবে সে খেলেছে, 3জন ব্যাটার আমরা দেখেছি, তারা হয়তো দু একটা সুযোগ তৈরি হয়েছিল যেটা বাংলাদেশ নিতে পারেনি, কিন্তু মোটামুটি সার্বক্ষণিকভাবে তাদের দৌরত্ব তো কিন্তু ছিল এই ইনিংসে। শামীম ভাই, ব্যাট হাতে যদি বলি বাংলাদেশের আজকে দিনটা যখন বাংলাদেশ শুরু করেছিল 301 রানে 4 উইকেট ছিল এবং মুশফিকুর রহিম যখন ক্রিজে ছিলেন একটা আশা ছিল বাংলাদেশের যে বাংলাদেশ কিন্তু একটা বড় স্কোর দাঁড় করবে। বার্থডে বয় মুশফিকুর রহিম প্লেড রিয়েলি ওয়েল। অবশ্যই শুভ জন্মদিন মুশফিককে, এবং তার স্বভাবসুলভ চরিত্রে আজকে খেলেছে, ধরে খেলেছে। আজকে অনেকটা সময় নিয়েছে। একসময় মনে হচ্ছিল যে ধৈর্যের পরিচয় সে দিচ্ছে, এবং যখন এই শটগুলো খেলেছে আমরা তো হাইলাইটস দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে অনেক ডট বল ছিল, অনেক সিঙ্গল ছিল। এটা ভেরি ওয়েল কম্পাইলড ইনিংস। কিন্তু শেষ পর্যন্ত যে লক্ষ্যে আমরা আশা করেছিলাম যে 101তম টেস্ট ম্যাচে সে 117 রান করবে, স্টিল 179 বলে আমি যেটা বলছিলাম ধৈর্যের পরিচয় দিয়েছিল। এবং সে কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট, বোথ সাইডস খুব স্ট্রং আমরা জানি, এবং মাঝে মাঝে দেখা গেছে কাট শটসও খেলেছে। সব কিছু মিলিয়ে একটা সুন্দর ইনিংস, এবং বাংলাদেশকে ওই সময় একটা ভালো পার্টনারশিপ দিয়ে মনে হচ্ছিল আরও কিছু রান আসবে, কিন্তু তার চলে যাওয়ার পর থেকে কিন্তু উইকেটের পতন খুব দ্রুততার সঙ্গে হয়। রাইট, পাকিস্তান কিন্তু এখনও 234 রানে পিছিয়ে রয়েছে, তবে ইন রিপ্লাই খুব দারুণ একটা স্টার্ট দিয়েছে কিন্তু ওপেনাররা, যেমনটা আপনি বলছিলেন শামীম ভাই। আওয়েজ ছিল ইমামুল হকের সাথে, বাট আওয়েজ ডেবুটান, হোয়াট আ নক হি হ্যাজ প্লেড। প্রথমে এটা লক্ষ্য করতে হবে যে প্রথম দিকে নাহিদ রানা প্রথম বলে কিন্তু তার হেলমেটে একটা বাড়ি খেয়েছিল এবং বিচলিত হয় নাই। অনেক এক্সপিরিয়েন্স খেলোয়াড়রা কিন্তু বেশ বিচলিত হয়ে যায় এরকম একটা আঘাত হলে। সেই আঘাতটা সহ্য করে সে যেভাবে গেছে প্রপার ক্রিকেট, যেই বলে যেই গুণগত মান হিসাবে যেভাবে খেলা উচিত সেটা সে খেলেছে। প্রথম অবস্থায় কিন্তু বেশ গতিতে রানগুলো করেছিল, স্ট্রাইক রেট প্রায় 80-র উপরে ছিল, যেটা টেস্ট ম্যাচে খুব এক্সেপশনাল ব্যাপার। পরবর্তীতে যখন নতুন পার্টনার আসলো, আরেকজন ডেবুটান, তাদের নিয়ে কিন্তু ওই রানের গতিটা একটু শিথিল হয়ে গিয়েছিল। তথাপি শেষ পর্যন্ত বাংলাদেশের তুলনায় কিন্তু পাকিস্তানের রানের গতি অনেক বেশি সচল। এই যদি বলি ব্যাটারদের আজকে দিন ছিল বলতে ভুল হবে না, তবে আগামীকাল কি হতে যাচ্ছে? পিচ কিন্তু কিছুটা হলো ভালো প্লে করেছে, আমরা এক্সপেক্ট করছিলাম যে বোলারদের ফেভারে আসবে। তৃতীয় দিনে কি আশা করছেন? তৃতীয় দিনে মুভিং ডে বলা হয় টেস্ট ম্যাচে। মুভিং ডেতে কোন দিকে মুভ করবে আপাতত নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে, এটা মানতেই হবে। দুজন ডেবুটান, তারা যেভাবে খেলছে, স্বাচ্ছন্দ্যে খেলছে এবং সংযম দেখিয়েছে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সেই জায়গা থেকে তারা যদি কন্টিনিউ করতে পারে তাহলে বাংলাদেশের ওই টার্গেটের কাছাকাছি যেতে পারবে, উপরেও যেতে পারে। কিন্তু বাংলাদেশের প্রয়োজন একটু ডিসিপ্লিন আনা তাদের বোলিংয়ে। নাহিদ রানার গতি আছে, কিন্তু খুব এলোমেলো বোলিং করছে, সেটা একটা লক্ষণীয় ব্যাপার। আমি শিওর শন টেট তার সঙ্গে আলাপ করবে যে কীভাবে এটা কারেক্ট করা যায়, এবং একটু বাড়তি বাঁক আশা করতেই পারে। তাজুল আজকে একেবারেই বাঁক পায়নি। মেহেদী হাসান মিরাজের 1-2টা বল বেশ বাঁক খেয়েছিল, কিন্তু রেগুলারিটি ছিল না, এবং সেই জায়গায় যদি ক্র্যাকসগুলো একটু সামান্য খুলে যায় তাহলে বাড়তি সাহায্য আশা করতে পারে স্পিনাররা। তৃতীয় দিন ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিন্তু। মুভিং ডে বলা হয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনটাকে, এবং আগামীকাল কিন্তু দুদল আবারও আসবে একে অপরের বিরুদ্ধে। কিন্তু একটা বাউন্স ব্যাকের লড়াই চলবে। 9:45 থেকে আমাদের লাইভ কভারেজ শুরু হচ্ছে এখানে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে, এবং আমরা আশা করব যে আরও একটি জমজমাট টেস্ট ম্যাচের দিন আমরা দেখতে পারবো এই মিরপুর স্টেডিয়ামে দুই দলের বিপক্ষে। শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি আরও একটি এক্সাইটিং ডে অপেক্ষা করছে। অবশ্যই, শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমাদের সবাইকে। এই বলে আজকে শেষ করছি।